আচ্ছা, দেখো, আমরা যদি এখানে রিজলভিং দ্য ফার্স্ট এক্সপ্রেশন ইন্টু ফ্যাক্টরস, এখানে কি কি কমন নেওয়া যায়? এ স্কোয়ার কমন নেওয়া যায়, বি স্কোয়ার কমন নেওয়া যায়। তো এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে ফার্স্ট টার্মে থাকে হলো শুধু এ স্কোয়ার, আর সেকেন্ড টার্মে থাকে হলো শুধুমাত্র বি স্কোয়ার। সো এখানে আবার ফর্মুলা হয়, তার মানে হলো এ স্কোয়ার বি স্কোয়ার কমন নেওয়ার কারণে যেটা হয়েছে সেটাকে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় ভাঙা যায়। তার মানে এটা হবে ডি নাম্বার অপশন। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এলসিএম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য এলসিএম অফ দ্য টু অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সো আমরা বলি যে এলসিএম আমরা সবকিছু নেই, আর একই রকম যদি ফ্যাক্টর থাকে তাহলে হাইয়েস্ট পাওয়ার নেই। তো ফার্স্ট এক্সপ্রেশনে এ স্কোয়ার বি স্কোয়ার ওইটা তো আবার নিতেই হবে। সো এখানে অপশন এ আর বি ক্যান্সেলড, সি আর ডি এর মধ্যে হবে। আমার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ মাইনাস বি আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারটা নিতে হবে। ঠিক আছে, তার মানে সি নাম্বার উইল বি দা কারেক্ট অপশন। ওকে, question number 5, which one of the following is the HCF of the algebraic expression? আমরা HCF এর ক্ষেত্রে কি জানি, যেটা দুইটা টার্ম যাতে তিনটা এক্সপ্রেশন বা দুইটা এক্সপ্রেশন যতগুলো দেওয়া থাকুক সবগুলাতে কমন যেটা থাকে সেটাই হলো HCF। সো এখানে ফার্স্ট এক্সপ্রেশনে এ স্কয়ার বি স্কয়ার আছে, সেকেন্ড এক্সপ্রেশনে এরকম কোনো এ বি এর কোনো আলাদা ভেরিয়েবল নাই, সো এগুলা বাতিল। কমন আছে শুধুমাত্র এখানে এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কমন আছে হলো এ মাইনাস বি। So HCF will be A minus B, that is 5 এর B হবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বারে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের সামকে কি বলে? এটা তো সবার পারার কথা, পেরিমিটার। 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 7 নাম্বার কোশ্চেনের উত্তর আছে, দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসিলেস ট্রায়াঙ্গেল আর অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেল। An acute triangle can be an equilateral triangle can be obtuse angle. আচ্ছা, এখন প্রথম কথাটা আমরা আগে এক্সপ্লেইন করি। দ্য ইকুয়াল অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসিলেস ট্রায়াঙ্গেল আর অলওয়েজ অ্যাকিউট অ্যাঙ্গেলস, এটা হতেই হবে। কারণ একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে শুধুমাত্র একটা অবটিউজ অ্যাঙ্গেল থাকে, বাকিগুলা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে। তো যখন আইসোসিলেস ট্রায়াঙ্গেলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, তো ওই দুইটা তো কোনোভাবে অবটিউজ হওয়া পসিবল না, কারণ দুইটা অ্যাঙ্গেল তো আর অবটিউজ হইতে পারে না। সো এটা অবশ্যই অ্যাকিউট হইতেই হবে। সো 1 নাম্বারটা কারেক্ট। অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ক্যান বি অবটিউজ অ্যাঙ্গেলড। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তো আমরা তিনটা অ্যাঙ্গেলের হলো কি বলে মেজারমেন্ট আমরা জানি। কত? স্যার 60 ডিগ্রিজ। সো এটা অবটিউজ অ্যাঙ্গেল হইতে পারে না, তার মানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ ট্রায়াঙ্গেল উইল অ্যাট লিস্ট হ্যাভ টু অ্যাকিউট অ্যাঙ্গেলস, এইটা কারেক্ট। একটা ট্রায়াঙ্গেল অবশ্যই দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতেই হবে। থার্ড অ্যাঙ্গেল অবটিউজ হইতে পারে, রাইট অ্যাঙ্গেল হইতে পারে, অথবা অ্যাকিউট হইতে পারে। ঠিক আছে, সো কোয়েশ্চেন নাম্বার 7 এর অপশন হবে 1 and 3, তার মানে অপশন বি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8-এ, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য নাম্বারস? তো মিডিয়ান অফ দ্য নাম্বারস যখন আমরা বের করব, প্রথমে আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। এখানে 1 2 3 4 5 6 7টা নাম্বার ছিল, সো রিঅ্যারেঞ্জ করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। তো 10 12 এটা ঠিক আছে, বাট আসলে হওয়ার কথা 13 আগে হওয়ার কথা ছিল, আর 15 পরে হওয়ার কথা ছিল, 16 19 25 বাকিগুলা অর্ডার ঠিক আছে। সো এইখানে মাঝখানের নাম্বার কোনটা? এখানে যেহেতু 7টা নাম্বার আছে, সো আমাদের এখানে বের করতে হবে হলো 7 + n+1/2 টার্ম। ঠিক আছে, n+1/2 টার্ম, তাহলে 7 + 1/2 টার্ম, দ্যাট ইজ 8/2, দ্যাট ইজ ফোর্থ টার্ম, দ্যাট উইল বি 15 উইল বি দ্য অ্যান্সার। হোয়াট ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন 4x + 1 ইজ ইকুয়াল টু 0? 4x + 1 ইজ ইকুয়াল টু 0 এর রুটটা কি? রুট মানে কি তোমরা সবাই জানো? ইকুয়েশনের স্যার সলিউশন। এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কথাটা সব সময় এক্স থাকলে এক্স এর ভ্যালু, ওয়াই থাকলে ওয়াই এর ভ্যালু। মাহিন যেটা বলছো যে ইকুয়েশনের সলিউশন, এটা একবারে কারেক্ট। তাহলে 4x + 1 ইজ ইকুয়াল টু 0,
তাহলে তোমাকে পরের লাইনে লিখতে হবে 4x ইজ ইকাল টু -1, দ্যাট ইজ x ইজ ইকাল টু -1/4, সো ইট ইজ অপশন এ। নেক্সট, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য নাম্বারস? তো মিন মানে তো আমরা সবাই জানি, তাই না? এভারেজ 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা নাম্বার আছে। তো আমরা অ্যাড করলে কি হয়? 3 + 9 12, 12 + 3 15 + 4 19 20 26 দেন 35। সো 35 কে 10 দিয়ে ডিভাইড করলে 3.5 হবে। সো অ্যান্সার ইজ অপশন ইজ সি। অ্যান্সার দ্য কোয়েশ্চেন অন 11 12 and 13 ফ্রম দ্য ফিগার। এখানে একটা ফিগার থেকে তিনটা কোয়েশ্চেন অ্যান্সার বের করতে দেওয়া হয়েছে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এবিসি ট্রায়াঙ্গেলে এ বি ইজ ইকাল টু এসি, এ বি আর এসি সমান বলে দেওয়া আছে, হ্যাঁ। আর বলে দেওয়া আছে বিই ইজ ইকাল টু সিডি, বিই আর সিডি সমান। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু 50। আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল, সরি, দুইটা সাইড যদি সমান হয় তাহলে অপোজিট অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল। সো অ্যাঙ্গেল এবিসি যদি 50 ডিগ্রি হয়, তো অ্যাঙ্গেল এসিবি কি হবে বলো তো? 50 degree. 50 degree. 50 ডিগ্রি, so it is 50 degree. So this is option number B. Which of the following angle is equal to angle BAE? অ্যাঙ্গেল BAE এর সমান কে হবে? এখানে আমরা এই ধরনের, ওই তোমার হলো যখন কনগ্রুয়েন্সি পড়ছি না, তো কনগ্রুয়েন্সি পড়ার সময় আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে এরকম হলো দুইটা সাইড আর ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু ওই ট্রায়াঙ্গেল গুলা কনগ্রুয়েন্ট হয়। তো এখন দেখো, এইটা যদি 50 ডিগ্রি হয়, তো এর পাশের অ্যাঙ্গেল এ বিই কত হবে? 130 ডিগ্রি। তাহলে এটা 130 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অবশ্যই সমান হবে। আর এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সমান হওয়ার দুইটা সাইড তো অলরেডি সমান আছেই। সো ট্রায়াঙ্গেল এ বিই আর ট্রায়াঙ্গেল এসিডি এই দুইটা কনগ্রুয়েন্ট, তার মানে এই অ্যাঙ্গেল বিএই এটা অবশ্যই অ্যাঙ্গেল সিএডির সমান হবে। ক্লিয়ার? এরপরে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিএই প্লাস অ্যাঙ্গেল এইবি। এই দেখো, বিএই আর এইবি, আমি যদি এবিই ট্রায়াঙ্গেল কনসিডার করি, যদি বলি ট্রায়াঙ্গেল এবিই, তাহলে ট্রায়াঙ্গেল এবি এর ক্ষেত্রে এই এবিসিটা কিন্তু একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা হলো, সরি, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডকে যদি এক্সটেন্ড করি, তাহলে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, সে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য Equal হবে। সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কারা? বিএই আর এইবি। তার মানে হলো যে এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি, তাই তো? 50. সো এই তিনটা সবাই বুঝতে পারছো? 11 12 13। Yes, sir. স্যার 13 বুঝি নাই। 13 বুঝো নাই? আচ্ছা, আবার আমি একটু বলতেছি। এই যে আমরা যখন ট্রায়াঙ্গেল প্রথম পড়ছি, হ্যাঁ, ট্রায়াঙ্গেলে আমরা কি বলছি? যে একটা ট্রায়াঙ্গেলের, এরকম একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড যদি এক্সটেন্ড করো, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, ধরো এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এক্স ক্রিয়েট হলো, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের পাশের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ। তো ট্রায়াঙ্গেলের ওই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বাদে বাকি যে দুইটা দূরে দূরে দুইটা অ্যাঙ্গেল থাকে, ওই দুইটার নাম হলো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো সাম অফ অপোজিট ইন্টেরিয়র ওয়াই আর জেড। তো এখানে কিন্তু বিএই আর এইবি, আমি যদি এই এবিসির সাথে কম্পেয়ার করি, তাহলে এবিসির রেসপেক্টে ওরা কিন্তু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তার মানে কি, এক্স ইজিক্যাল টু যদি ওয়াই প্লাস জেড হয়, তাহলে 50 ডিগ্রি ওই দুইটা সাম হবে না? ইয়েস স্যার। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 14-এ। এখানে বলতেছে এবিসি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু, এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে বিসি আর এসি সমান। আবার বলতেছে যে হলো অ্যাঙ্গেল এ, আমরা এই ধরনের কোশ্চেন আসলে ছোট্ট করে হলো তুমি ওই খাতার রাফের মধ্যে একটা ছবি এঁকে নিলে তোমার জন্য আর কি সহজ হয়ে যাবে, হ্যাঁ। তো বিসি আর এসি সমান, এই দুইটা সমান। তো তাহলে অ্যাঙ্গেল এ আর বি কি সমান? অবশ্যই হবে, অপোজিট অ্যাঙ্গেল, তাহলে অপোজিট অ্যাঙ্গেল সমান, এটা কারেক্ট। এ বি সি ইজ অ্যান আইসোসিলেস ট্রায়াঙ্গেল, এটা কারেক্ট। অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এইটা তো ইম্পসিবল, কারণ অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি হইলে বি তো 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে ট্রায়াঙ্গেলই ফর্ম করবে না। সো এটা বাতিল। 1 আর 2 কারেক্ট, এ নাম্বার অপশন হবে। ঠিক আছে?
এরপরে আমরা চলে যাচ্ছি 15-এ। 15-এ বলতেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ which a 130-meter long train traveling at 45 kilometer per hour can cross in 30 seconds? এটা একটু ক্যালকুলেটরের কাজ বা ক্যালকুলেশন করতে হয়। যে আমরা জানি যে 45 কিলোমিটার পার আওয়ারে 30 সেকেন্ডে তাহলে কতটুকু যাচ্ছে, তাই না? আমি আগে 45 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 1000 আর 16 × 60। তো এটা যেহেতু 30 সেকেন্ডেরটা বের করতেছি, তো 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এখানে একটা জিরো, 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 এখানে 6 দিয়ে ডিভাইড করলে এখানে হয়ে যাবে হলো 5, এখানে 2 দিয়ে ডিভাইড করলে 3 হয়, এখানে 2 দিয়ে ডিভাইড করলে 5 হয়, 3 দিয়ে 45কে ডিভাইড করলে 15 হয়। তাইলে এখানে আমার 5 × 15 আর হলো 5 × 75, তাই না? তাহলে 75 মানে হলো 375 হয় আমার ডিস্টেন্স যে কাভার হয়েছে, ঠিক আছে? এখান থেকে আসে হলো 375, তার মানে 30 সেকেন্ডে ও 375 মিটার কাভার করে। বাট এই 375 মিটার এটা তো পুরাটা ব্রিজের লেন্থ না। কারণ ব্রিজ যখন একটা ট্রেন যখন ব্রিজ ক্রস করে তখন ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থটা কাভার করে। সো আমি যদি এখন ব্রিজের লেন্থটা বের করতে যাই, তখন আমাকে এই 130 375 থেকে মাইনাস করে দিতে হবে। তো তখন মাইনাস করে দিলে আমার আসবে কত? মাইনাস Two. 130 করলে 245 আসবে। গট ইট? বুঝতে পেরেছো সবাই? স্যার বুঝিনি। Yes, sir. ট্রেনের লেন্থ আর ব্রিজের লেন্থ, ট্রেন যখন ব্রিজকে হলো ক্রস করে তখন অবশ্যই ট্রেনটাকে নিজের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ ক্রস করতে হয়। তো প্রথমে আমরা কি বের করেছি? আমরা বের করেছি 30 সেকেন্ডে ট্রেনটা কতটুকু ডিস্টেন্স কাভার করছে। তো আমরা দেখলাম যে 375। 375 মিটার তো আমার পুরাটাই তো আর ব্রিজের লেন্থ না, কারণ ট্রেনটার লেন্থটা ওই ব্রিজের লেন্থ থেকে অবশ্যই মাইনাস করলে আমি ব্রিজের লেন্থ পাবো। এই জন্য আমরা 375 থেকে 130টা মাইনাস করে দিয়েছি, তখন আমরা 245 পেয়েছি, যে এটা হলো ব্রিজের লেন্থ। যে কোনো ক্ষেত্রে যদি ব্রিজ আর ট্রেনের ম্যাথ আসে, তো সেইখানে হলো আমার কনসিডার করতে হবে যে ব্রিজটা ক্রস করার সময় ট্রেনটা দুইটা লেন্থ ক্রস করে, একটা হলো ব্রিজ আর ওর নিজের লেন্থ, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি 16 আর 17-এ। এখানে দেখা যাচ্ছে যে বলছে নিপা ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 days, রিপা ক্যান ডু দ্যাট পিস অফ ওয়ার্ক ইন 9 days. হাউ মেনি পার্টস অফ দ্য ওয়ার্ক ক্যান নিপা ডু ইন 1 day? একদিনে কতটুকু করতে পারে? ওয়ান বাই খুবই এইট সহজ, আমরা খুবই মানে এটা হলো কি বলে, চ্যাপ্টার 2.3 করতে গেলে প্রথম আমরা এটাই শিখি, তাই না? তাইলে ইউনিটারি মেথডে করলে এটা আসবে হলো 1/8। ইন হাউ মেনি ডেজ দে টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। তো আমরা আগে এখানে হাউ মেনি ডেজ যখন ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার বের করতে বলে, তখন তখন আমরা কি করি? আমরা আগে একদিনে নিপা কতটুকু করতে পারে, একদিনে রিপা কতটুকু কাজ করতে পারে, এটা আমরা বের করে নেই। বের করে নেওয়ার পরে এই দুইটা যোগ করি। তো যোগ করতে গেলে আমাদের কি কি করতে হবে? এখানে এলসিএম বের করতে হবে, তাই না? তাহলে 8 আর 9-এর এলসিএম কি 72-র নিচে আর আছে? এলসিএম নাই, তাই না? 72টাই যাইতে হবে, ঠিক আছে। তাহলে 8 দিয়ে ডিভাইড করলে 9 আসে, 9 দিয়ে ডিভাইড করলে 8 আসে, তার মানে এটা হবে 17/72, মানে একদিনে এতটুকু কাজ করতে পারে। সো এটা উল্টায় দিলে আমরা বুঝতে পারবো যে এত দিনে পুরা কাজটা করতে পারে। তাহলে 72 ডিভাইডেড বাই 17, এটা হলো ওটা টোটাল ওয়ার্কিং ডেজ টু ফিনিশ দ্যাট ওয়ার্ক। সো এইটাকে আমাদেরকে কি করতে হবে? এইটাকে আমাদের হলো মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাইতে হবে। তো 4 7s আর আচ্ছা, এখানে আসে তাহলে 4/72। তাহলে 4 দিয়ে কেটে দিলে এখানে কত আসে? সরি সরি, এটা কি লিখ? 4/14। 17 এটা তো 4/17, মানে সি নাম্বার অপশন হবে, এটা হবে। ঠিক আছে?
মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলে এটা অ্যান্সার হয়। এর পরের কোশ্চেন 18 নাম্বারে দেখো, এ ম্যান ক্যান রো 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 2 কিলোমিটার পার আওয়ার and it takes 4 hours to row a place and come back. How far is the place? একটা মানে মানুষ ওই নৌকা নিয়ে রো করা মানে নৌকা বাওয়া যেটা বলে, ঠিক আছে। তো স্টিল ওয়াটারে যখন সে নৌকাটা চালায় তখন স্পিড হয় 8 কিলোমিটার পার আওয়ার। যদি কারেন্টের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার হয়, and it takes 4 hours to row a place and come back, how far is that place? আচ্ছা, এইখানে একটু অস্পষ্টতা ছিল যে আমরা ইন দা ডিরেকশন অফ, মানে ওই কারেন্টের যে স্পিড, মানে কারেন্টের স্পিডটা আসলে এখানে একটু, আচ্ছা, এটা কনসিডারেশনে নিয়ে এটা করা উচিত ছিল। এটা কি উত্তর আছে? দেখি তো। যখন তুমি হলো কি বলে 8 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ, তার মানে যাওয়ার সময় তোমার, ধরো যাওয়ার সময় তুমি ইন দা ফেভার অফ কি বলে কারেন্ট যাচ্ছ, ঠিক আছে, অ্যালং দা কারেন্ট যাচ্ছ, তো তখন তোমার স্পিড কি হবে? And in case of this, actually, তার অ্যান্সার 15 হইতে পারে। না, এখানে একটু গ্যাঞ্জাম আছে, মানে স্যার স্যার এখানে 20 হইতে পারে, ফর্মুলা দিয়ে 20। না 20 তো, এখানে ঘটনা আছে তো, কামব্যাকের কথা বলা আছে। এটা এটা তোমার হলো সোজা সেন্সে নিলে তোমার হলো, আমি বলি একটা মানুষ, একবার তুমি যাচ্ছ, যাওয়ার সময় যেটা অ্যালং দা কারেন্ট হবে, ফেরত আসার সময় কি হবে? এখানে কামব্যাক আছে না? কামব্যাক আছে না? তো কামব্যাক করার সময় কি তুমি অ্যালং দা কারেন্ট পাবা? তখন তো এগেইনস্ট দা কারেন্ট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? সো অ্যাকচুয়ালি ওই স্পিডের উপরে যে তোমার হলো যাওয়া আর আসার সময় যে হলো কি বলে ইনফ্লুয়েন্স অফ দ্য কারেন্ট, এটা তো আসলে কাটাকাটি হয়ে যায় যাওয়ার সময় আর আসার সময়, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে অ্যান্সারটা আসলে নাই। কারণ কি, 4 আওয়ার্সে যদি আমি ওটা অমিট করে দিয়ে হিসাব করি, তাহলে 4 8 আর 32 কিলোমিটার, তো 32 কিলোমিটারের অর্ধেক হলো 16 কিলোমিটার, যেটা অপশনের মধ্যে নাই। আর তোমরা যে সেন্সে করছো তাতে 20 কিলোমিটার আসার কথা, যে তুমি 10 কিলোমিটার ধরে নিছো স্পিড, তো যেহেতু ইন ফেভার অফ দা কি বলে অ্যালং দা কারেন্ট ধরে নিছো, তাহলে 10 × 4 40, 40 তাহলে ডিভাইড করে দিছো 2 দিয়ে, তাহলে 20 কিলোমিটার আসে, তাই তো। তো এটা আসলে অপশন নাই, এটা হওয়া উচিত ছিল 16 কিলোমিটার, বুঝতে পারছো? এরপরে কোয়েশ্চেনে যাচ্ছি। এটা 16 কিলোমিটার হওয়া উচিত ছিল। আর এটা যদি বলে দিত যে তুমি যতটুকু পথ যাচ্ছ পুরাটাই যদি হলো ইন ফেভার অফ অ্যালং দ্য কারেন্ট হইতো, তাইলে আলাদা কথা। কোয়েশ্চেনটাতেই প্রবলেম ছিল। ইন 1 আওয়ার a boat goes 13 কিলোমিটার পার আওয়ার in the direction of the stream and 7 কিলোমিটার পার against the direction of the stream, এখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে what will be the speed of the boat in still water? বলো। আর 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার, এই ধরনের কোশ্চেন যদি থাকে যে এগেইনস্ট দা হলো কারেন্ট আর অ্যালং দা কারেন্টের স্পিড দেওয়া থাকে, আর স্টিল ওয়াটারের স্পিড বের করতে বলে, তো তখন আমরা অ্যাভারেজ স্পিড বের করি। অ্যাভারেজ স্পিড মানে এই যে 2 × 13 +
7 ডিভাইডেড বাই, সরি, 2 ইন্টু না, এইটা। তার মানে হলো অ্যাভারেজ স্পিড কত আসে বলো তো? 10 আসবে না? 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পেরেছো? जी सर। ওকে, এরপরে আমরা যাচ্ছি হলো what is the first and fourth quantities of the proportion, প্রপোর্শনের ফার্স্ট কোয়ান্টিটি আর ফোর্থ কোয়ান্টিটিকে কি কি বলে? Marginal quantities. মার্জিনাল কোয়ান্টিটিস, ঠিক আছে। আর সেকেন্ড আর থার্ড কোয়ান্টিটিকে কি বলে বলো? Sir, third quantities. মিড কোয়ান্টিটি বলে স্যার। মিড কোয়ান্টিটি বলে, সেকেন্ড আর থার্ড কোয়ান্টিটি মিড কোয়ান্টিটি বলে। ইন কন্টিনিউড প্রপোর্শন মিড কোয়ান্টিটি স্কোয়ার ইজ ইকাল টু ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু थर्ड Sir, क्वांटिटी। third থার্ড quantity. কোয়ান্টিটি। Third quantity, sir. what is the value of the second quantity in the successive ratio of Sir, 3 4 3:4 and 5:6? কত? 20, sir. 20। কারণ হলো আমাদেরকে এই 4 আর 5 মানে ফার্স্ট রেশিওর হলো কি বলে সাবসিকুয়েন্ট, আর সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট, এই দুইটার এলসিএম বের করতে হয়। সো 4 আর 5 এর এলসিএম হলো 20, দ্যাটস ওয়াই ইট উইল বি 20। What is the relation between two similar triangle among their sides? Side Sir, Proportional, sir. proportional. proportional হবে, ঠিক আছে। 1 cubic inch is equal to how many millimeters? 16.93, sir. 16 point, 16.93. আচ্ছা, Nah, sir. 93. 16.39. 16.39, তাই না? Yes, sir. বলো, বাকিরা বলো। Sir, 16.39, sir. হ্যাঁ, 16.39ই হওয়ার কথা আমার যতটুকু মনে আছে। এটা বইয়ে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে না? এটা বইয়ে, তোমাদের বইয়ে দেওয়াই আছে। বইয়ের এই যে 39, 39, 39। Sir, বললাম না, sir. 93 কিভাবে হয়? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, x equal to what is the value of this? এটা তো একেবারেই সহজ, নর্মাল, শুধু ক্যালকুলেশন করলে হয়ে যায় নাকি? Yes, sir. 3 আসে answer. কত আসছে? 3, sir. 2 into 4, এখানে যদি 2 বসায় দাও তাহলে এখানে আসবে 8, এখানে আসবে 8, 8 - 8, তাহলে শুধু 3 থাকে, তাই না? Yes, sir. এইটার ফার্স্ট এক্স স্কোয়ার মাইনাস 1/x² কত আসছে বলো? আচ্ছা, এইখানে এই অংশটুকু আসলে বাই মিস্টেক এখানে চলে আসছিল, এইটুকু আসলে কোশ্চেনে থাকার কথা ছিল না। কোশ্চেনে শুধু ফার্স্ট ইনফরমেশনটাই আছে, ওটা দিলেই সব, মানে এইটা আসলে বের করে নিতে হবে। তোমার x+1/x না বের করলে তুমি এটা বের করতে পারবে না, ঠিক আছে? সো বলো, কত আসছে অ্যান্সার? কেউ বের করতে পারো নাই? স্যার 26 আমি বের করতে পারি নাই, স্যার। আচ্ছা, 26 বের করতে, কে বের করতে পারছো 26? ডি আসছে। হ্যাঁ, ডি আসছে স্যার, 4 রুট হ্যাঁ, ডি 2। আসবে, ডি আসবে, ডি আসবে। কেন আসবে আমি একটু দেখাই দিই, ঠিক আছে। x - 1/x = 2, তাহলে আমার বের করতে হবে x+1/x, যেতে a+b * a - b লাগবে, তাই না? তো a+b * a - b বের করার জন্য তুমি এইখানে, আমরা জানি যে a+b² কি ফর্মুলা, কি a - b² + 4ab। তো এটাতে এক্স এক্স কেটে যায়, তো এদিকে a - b মানে হলো 2 এর স্কোয়ার + 4, তো এদিকে আসবে হলো 8। তো তার মানে হলো যে অ্যাকচুয়ালি x+1/x = 8, মানে কি? 8 মানে হলো 2√2 এর হোল স্কোয়ার, তার মানে এটার ভ্যালু হলো 2√2। তো এটা যদি 2√2 হয় আর এটা যদি 2 হয়, তা আলটিমেটলি a+b * a - b করলে 2 × 2√2 হবে, তার মানে 4√2 হবে। গট ইট? এই 8 কে ভাঙলে
2√2 এর হোল স্কোয়ার হয়। দেখো 2 এর স্কোয়ার মানে 4 আর √2 এর হোল স্কোয়ার মানে 2, তাহলে 4 × 2 মানে তো 8, তার মানে 8কে ভেঙে আমরা লিখতে পারি 2√2 হোল স্কোয়ার। আর 2√2 এইটার ভ্যালু হইলে আর একটার ভ্যালু যেহেতু 2, তাহলে 2 × 2 4, দ্যাট ইজ দ্য আনসার উইল বি 4√2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার? এইটা তো সহজেই পারার কথা। স্যার 6 স্যার। 6 হয়, কারণ 6 স্যার। এটার ফর্মুলা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 a × b। এক্স এক্স কেটে গেল, ওখানে 2 থাকে, সো a মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2, দ্যাট ইজ 6। এখন আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 28 আর 29-এ। কোয়েশ্চেন নাম্বার 28-এ দেখো একটা ফিগার দেওয়া আছে। এখানে ট্রায়াঙ্গেলের মধ্যে দেওয়া আছে এ বি সি ট্রায়াঙ্গেলের পেরিমিটার হলো 16, বিসি ইজ ইকাল টু 6। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সাইন দেওয়া আছে, এ বি আর এসি ইকুয়াল। এ বি আর এসি ইকুয়াল মানে এটা একটা আইসোসিলেস ট্রায়াঙ্গেল। আইসোসিলেস ট্রায়াঙ্গেলে যেহেতু আমাদের বেসটা বলে দিয়েছে 6, তার মানে পেরিমিটার থেকে যদি তুমি 6 বাদ দিয়ে দাও, পেরিমিটার থেকে 6 বাদ দিয়ে দিলে কত হয়, 10 হয় না? তাহলে এ বি আর এসির টোটাল লেন্থ হলো 10। তো যেহেতু এ বি আর এসি সমান, তাইলে 10কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা যা পাই সেইটাই হবে হলো আমাদের এ বির, ডিভাইড করলে 5 আসে, মানে কেটে তার মানে দিতে। 5 আসছে, তাই তো? এরপরে কোশ্চেন নাম্বার 29 যেটা, সেখানে বলতেছে বিএসি ইজ ইকাল টু 2 × বিএডি। বিএসি ইজ ইকাল টু 2 × বিএডি। তো এইটা আমরা জানি, আমরা কিন্তু আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে যখন 2 নাম্বার থিওরামটা প্রুভ করছিলাম তখন এই একটা বাইসেক্টর রাখছিলাম, মনে আছে? তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ওই যে ভার্টেক্স যেখানে দুইটা ইকুয়াল সাইড ইন্টারসেক্ট করে, ওই ভার্টেক্স থেকে যদি অপোজিট সাইডের উপরে কোনো পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে অবশ্যই ওই ভার্টেক্সকে বাইসেক্ট করে। তার মানে ওইখানে যে অ্যাঙ্গেল দুইটা ক্রিয়েট হয়, ওই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, বিএডি আর সিএডি সমান। তার মানে বিএসি ইজ ইকুয়াল টু 2 × বিএডি, দিস ইজ কারেক্ট স্টেটমেন্ট। ওকে, এরপরে আবার এখানে ছবিতে দেওয়াই আছে এ বি আর এসি সমান, তাহলে তো এবিসি আর এসিবি সমান, এটাও কারেক্ট স্টেটমেন্ট। আবার আমরা দেখতে পাচ্ছি যে এ বি ডি আর বলতেছে এ সি, এইখানে একটু ঝামেলা বাঁধাই দেওয়া হয়েছে ইচ্ছা করে, কারণ এ সি ডি দিলে তো কনগ্রুয়েন্ট হইতো, আমরা এসিডি দেই নাই, আমরা বলেছি এ সি বি, সো এটা কনগ্রুয়েন্ট হবে না। এটা তো পুরাটা ট্রায়াঙ্গেল, তার এই ছোট ট্রায়াঙ্গেলে কনগ্রুয়েন্ট হয় না, তাই না? বাট অনেকে চোখের ভুল দেখে এটা ভুল করে ফেলতে পারে যে এবিডি আর এসিডি মনে হয় দিছে, বাট এটা তার দেওয়া হয় নাই। সো অপশন এ, 1 and 2, স্টেটমেন্ট 1 and 2, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। ওকে, and the last one, 30. X plus y is equal to 3, x minus y whole square is equal to 4. What is the value of 4xy? এটার অ্যান্সার কি হবে বলো তো? স্যার 5 স্যার, 5 হবে। 5 হবে। কারো আবার -7 আসে নাই তো? আসছে, -7 আসছে। 4xy is equal to 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। তো আমি কিন্তু a plus b whole square এর ভ্যালু দেই নাই, আমি দিয়েছি x plus y এর ভ্যালু, তার মানে x plus y এর ভ্যালু 3 এর স্কোয়ার করে নিতে হবে। আর এখানে x minus y হোল স্কোয়ার এর ভ্যালু অলরেডি দেওয়া আছে, এটা স্কোয়ার করা যাবে না, তার মানে 3 এর স্কোয়ার করলে 9, এটা 4, দ্যাট ইজ দ্য ভ্যালু উইল বি 5। ওকে, ওকে স্যার। তো এইটা হলো আমাদের কি বলে, করাই দিই, ঠিক আছে? যে অনেক সময় আমাদের এখানে, একটা সেকেন্ড, স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? जी सर। আচ্ছা, ইয়েস Yes, স্যার। sir. যেটা বলতেছিলাম যে আমরা যে এই যে দুইটা অ্যাক্সিস যখন ড্র করি, হ্যাঁ, তো ড্র করলে এই যে একটা অ্যাক্সিস আর এই একটা অ্যাক্সিস, এই দুইটা যদি ড্র করি, তো এইখানে 4টা কোয়াড্রেন্ট হয়। 4টা কোয়াড্রেন্ট হয় না? এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখন ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আর ওয়াই এর ভ্যালু? y এর ভ্যালু হচ্ছে গিয়ে নেগেটিভ।
না, আরো হলো হ্যাঁ নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, আচ্ছা, ভালো। 2 3, এই পয়েন্টটা যদি আমরা এই গ্রাফে লোকেট করি, তাহলে ডান পাশে 2 ঘর যাব, এরপর কি উপরে না নিচে যাব? উপরে। উপরে 3 ঘর যাব। তো এটা এটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো। ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এক্স আর ওয়াই দুইটাই কি হইলো? পজিটিভ। পজিটিভ। একটু আগে উল্টা পাল্টা বলছিলেন, ঠিক আছে, এই জন্য এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে -2 3, তাহলে কি করব? প্রথমে ডানে যাব না বামে যাব? কোথায় যাব? স্যার ডানে যাব স্যার। স্যার বামে। বামে যাব। মানে বাম বাম মাইনাস মানে টু এই পাশ না, ভুলে লেফট গেছি। সাইড। লেফট সাইডে 2 ঘর যাওয়ার পরে 3 মানে উপরে না নিচে? স্যার উপরে। 1 2 3, তার মানে এইটা কি দেখা যাচ্ছে? -2 3, এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে স্যার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হলো এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। ওকে, এবার দেখো -2 - 3, তাহলে কোন দিকে যাব? ডানে না বামে? স্যার বামে স্যার। তারপরে কোন দিকে যাব? নিচে না উপরে? নিচে স্যার স্যার। নিচে। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এইটা কোন কোয়াড্রেন্ট? থার্ড থার্ড কোয়াড্রেন্ট না? কোয়াড্রেন্ট স্যার। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এক্স ওয়াই কি হবে? নেগেটিভ স্যার। নেগেটিভ হবে। এখন আমি ধরো তোমাকে দিলাম -2, সরি -2, সরি -2 না, +2 - 3, তো +2 ডানে না বামে যাব? স্যার ডানে। আর এরপরে উপরে না নিচে? নিচে স্যার। তাহলে এখন 2 - 3, এইটা কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই কি হবে? স্যার এক্স হবে পজিটিভ, ওয়াই হবে নেগেটিভ। সবাই বুঝতে পারছো জি এইটা? স্যার। সবাই বুঝতে পারছো? সো এইটা অবশ্যই, এইটা আমরা এটা গ্রাফে বসানোর সময় এটা আমরা শিখছি, বাট তারপর আরেকবার মনে করাই দিলাম। আচ্ছা, জিরো হয় স্যার। হ্যাঁ সেটাই তো বললাম যে একটু আগেই করছো, তাই না? এটা = 4 দেওয়া ছিল, তো তুমি হলো এলসিএম করলা, x² + 1 = 4, সো ক্রস মাল্টিপ্লাই করে দিবা, x² + 1 = 4x. So x² - 4x + 1 = 0. This is the solution of number A. And solution of number B, এইখানে এটাও তেমন অ্যাপ্লাই করতে কঠিন হবে। কিছুই না। এখানে x + 1/x = 4 দেওয়া আছে। We will square the both side. আমরা we will take square. তো স্কয়ার নিলে হ্যাঁ স্যার, তো তো তারপরে এক্স এইচ হয়ে স্কোয়ার যাবে। প্লাস 2 × x × 1/x প্লাস, মানে এটা কি a² + 2ab প্লাস b² বি ফর্মুলা, তাই না? স্কয়ারের ফর্মুলা। এইটা রাইট সাইডেও 4 এর করলে 16 হয়ে যায়, আমরা লিখবো স্কোয়ারিং, সাইড নোট দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে এটা কেটে গেল, স্যার এক্স সাইড নোট না কেটে গেল। দিলে কি মার্ক কাটবে? হ্যাঁ কাটবে। x² + 1/x², এই যে 2টা থেকে গেল +2, এটা আমরা রাইট সাইডে পাঠাই দিব, তাহলে -2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের পরের লাইনে হচ্ছে x² + 1/x² = 14, দেন উই উইল টেক স্কোয়ার अगेन। সো x²² + 2 × x² * 1/x² + 1/x² আবার স্কোয়ার করব, আর 14 এর স্কোয়ার করব, আবার আমরা সাইড নোট দিয়ে দিব স্কোয়ারিং। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে x⁴ পাচ্ছি, x² কেটে গেল, এখানে আমাদের হলো 1/x⁴ পাচ্ছি, আর এই যে +2 ছিল এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। সো এটি 196 হয়ে গিয়েছে, আর মাইনাস করে দিলে 94 হবে। এখন দেখো এখানে x⁴ এলসিএম করে দিচ্ছি, যোগ করতেছি। সো x⁴ ইন্টু x⁴ কত হয়? x⁴ +1 194। সো এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিব, ক্রস মাল্টিপ্লাই করে দিলে আমাদের প্রুফ হয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি সিম্পল, শুধু এই লাস্টের লাইনটাতে একটু এই ক্রস মাল্টিপ্লাই করে দিতে হয়, এই, আর কিছু না, ঠিক আছে। আর সি নাম্বারটাও খুবই সহজ, এখানে সবকিছুর ভ্যালু দেওয়াই ছিল।
এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার ভ্যালু বের করতে হবে। তো এটাকে টেকনিক্যালি আমরা 2ab দেই নাই, 2ab না দেওয়ার কারণে অনেকে কনফিউজড হইতে পারে। তো আমরা এটাকে কি লিখতে পারি, যে এভাবে লিখলাম এবি। স্যার একটা কোলোরাই ছিল তো স্যার। তো আমরা এখানে চাইলে এখানে লিখে দিতে পারি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, মানে 2ab থেকে এবি বাদ দিলে তো এবি থাকে, তাই না? তো আমরা এটাকে এখন ফর্মুলা আকারে লিখে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবি। এখন তো আমরা এই দুটার ভ্যালু জানি, এ প্লাস বি এর ভ্যালু কত? এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে 15, আর এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু আমরা বের করে ফেলবো এই যে ফর্মুলা দিয়ে, ফর্মুলা দিয়ে বের করবো। এ বির ফর্মুলা তোমরা সবাই জানো না? স্যার জানি স্যার। এ প্লাস বি বাই 2 হোল হ্যাঁ, স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো এ বি এর ফর্মুলা। ঠিক আছে, তো এ বি এর ফর্মুলা মানে আমি ওই এ বির ভ্যালু গুলা, ওই এ প্লাস বি আর এ মাইনাস বি এর ভ্যালু বসাই দিব। 15 স্কোয়ার ইজ ইকাল টু 225, আর এইদিকে এ প্লাস বি এর ভ্যালু আবার আমরা 15 বসাই দিব, 15/2 হোল স্কোয়ার। এখানে এ মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? 3, তাই 3/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসে আমরা ক্যালকুলেট দেখি, 225, নিচে 4, এইদিকে 9, নিচে 4। ঠিক আছে, তো আমরা এটা লিখে দিলাম, 2 এর স্কোয়ার করলে তো 4ই হবে। সো স্যার আমাদের ওইটা কত 54 আসে? হবে। 216 আসে, তাই না? 216 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 54 স্যার 54। 54 আসে। ঠিক আছে, তাহলে 54 মাইনাস করলে কত আসে? স্যার 171। 171। ঠিক আছে, আচ্ছা। এখন এটা নিয়ে আর কারো কোনো ডাউট আছে কিনা বলো, আর আগের দিনের আর কোনো প্রবলেম নিয়ে ডাউট আছে কিনা বলো।